ঢেলে দেওয়া হোক। মাছটা রেডি করা, আমরা এখানে পিওর মেটের ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, তার সাথে একটুখানি রেড চিলি পাউডার, অল্প একটু গরম মশলা, অল্প একটু লবণ দিয়ে এটাকে মিক্স করে নিয়ে অ্যাড করে রেখেছি। এবার জাস্ট তেলটা কড়ায় গরম করে নেবো। আমি এখানে একটা ছোটো ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। জানি না এটাতে কতটা ভালো হবে, আমি যেটাতে করি সাধারণত সেটা তো নাই, এটাতে দেখা যাক কী হয়। এখানে আমার 12 পিস ফিলে রয়েছে। ফিলেটাকে জাস্ট এবার এখান থেকে যতটা পারবো ব্যাটারটাকে একটু কন্টামিনেট করে সোজা ব্রেড ক্রাম্বসে ফেলবো। করা যায়, এবার ভালো করে এটাকে কভার আপ করে নিচ্ছি। তেলটা আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আমি অল্প একটু রিফাইন অয়েলের সাথে মাস্টার্ড অয়েল ব্লেন্ড করেছি, কারণ টেক্সচারটা যাতে আনা যায়। সবাই সাধারণত মাস্টার্ড অয়েলে প্রেফার করে, কিন্তু যেহেতু মাছটা ফ্রেশ এবং একটু মাস্টার্ড অয়েলের সাথে রিফাইন অয়েল দিলে, মানে সানফ্লাওয়ার একটু মেশালে টেক্সচারটা অনেকটা বেটার আছে। মোটামুটি এটাকে কুক করে নিয়েছি। আমি সিঙ্গেল কোটই করবো, ডবল কোট করবো না, কারণ আমার ব্রেড ক্রাম্বসের কোয়ান্টিটিটা কম আছে অ্যাজ কম্পেয়ার টু নাম্বার অফ ফিলেটস। করে ছেড়ে দেবো। চেষ্টা করতে হবে একটু ডোবা তেল দেওয়ার। আমার যদিও ফ্ল্যাট ফ্রাই প্যানটা একদম ফ্ল্যাট আমার। একটা পিঠ ভেজে নিয়েছি, দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি এটা সিঙ্গেল কোট করেছি, যাতে মাছের টেস্টটা ফিলেটে একটু মোটা রেখেছিলাম, আমি একদম মিডিয়াম টু স্লোতে রেখে এটাকে আনবো, যাতে করে মাছ সেদ্ধ হয়ে যায় এবং টেক্সচারের কালারটা যাতে বজায় থাকে। বেশি হিট রাখলেই এটা বাইরেটা পড়ে যাবে, ভেতরে মাছটা কাঁচা রয়ে যাবে। মাছটার ফিলে যদি মোটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটু স্লো ফ্লেমে, মানে একদম স্লোলি কুক করতে